আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজিং বিকেলের নাস্তা নিয়ে এসেছি, যা হচ্ছে কিমাপুরি, যা ঢাকার স্ট্রিট থেকে হোটেল সব জায়গায় লোকেরা ভীষণ খায়। চলুন দেখে নিই কিমাপুরি বানাতে কি কি উপকরণ লাগে। মেল্টেড বাটার লাগছে, ময়দা, চিকেন কিমা, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, সুজি, সয়াবিন তেল, আমার লাগছে হলুদ গুঁড়া, জিরা টালা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ এবং ক্রাস্ট করা রেড চিলি, লাগছে পুদিনা পাতা, ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রান্না শুরু করলাম। প্রথমে আমি ডোটা মাখিয়ে নেব। কিমাপুরি বানাতে গেলে আমাকে প্রথমে ডো মাখিয়ে বানাতে হবে। আমি 2 কাপ ময়দার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিচ্ছি আধা চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি ডোটা মাখাবো। দেখতেই পাচ্ছেন আমি মাখাচ্ছি। আমি কাউন্টারে রেখে আপনারা 2 হাত ক্লিন করে নেবেন এবং 2 হাতের হেল্প নিতে হবে। এই ডোটা মাখাতে হলে ভালোভাবে দলাই মলাই করে মাখাতে হবে। এই কিমাপুরি সঠিকভাবে বানাতে হলে আপনাদেরকে ভিডিওর শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। চ্যানেল পরিবর্তন করা কিন্তু যাবে না। আমি এই কিমাপুরি বানানোর আগে যথেষ্ট কিউরিয়াস ছিলাম কিভাবে বানাতে হয়। আমার মতো যারা কিউরিয়াস তারা অবশ্যই খুব আগ্রহ নিয়ে দেখবেন আমার এই ভিডিও। ভালোভাবে মেখে নিচ্ছি। স্মুথ একটা ডো তৈরি করতে হবে। ডো তৈরি হয়ে গেলে আমি বাটিতে রাখবো। খানিকটা তেল মেখে নিব। খানিকটা তেল মেখে আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য, যার ফলে আমার ময়দাটা একটু সেট হবে। একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিচ্ছি 1 কাপ চিকেন কিমা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। চিকেন এবং পেঁয়াজ কুচি সমপরিমাণ নিলাম। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 চা চামচ দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ ক্রাশ করা শুকনা মরিচ, 1 চা চামচ লবণ। বাকি গুঁড়া মশলাটা আমি খানিকটা পরেই দিব। মশলাগুলি মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে মশলা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট অপেক্ষা করব। ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি 1 টেবিল চামচ সুজি দেবো। এখানে সুজি দিচ্ছি আমার স্টাফিংটার মধ্যে যে ময়েশ্চার থাকবে ময়েশ্চার চলে যাবে। পানি শুকিয়ে গেলে আমি এখানে পুদিনা পাতা, ধনেপাতা এবং কাঁচামরিচ আমার পছন্দ কিংবা রুচি অনুযায়ী দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা টালা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া। স্টাফিং তৈরি হয়ে গেলে আমাকে এটা একটা ডিশে ঢেলে ঠান্ডা করতে হবে। গরম স্টাফিং দিয়ে কিমাপুরি তৈরি করা যাবে না। 20 মিনিট পর ডোটা এরকমভাবে আমি কাউন্টারে রেখে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, এটা দিয়ে আমার 8টা লেচি কেটে নিব। আমার 2 কাপ ময়দা 8টা কিমাপুরি প্রস্তুত হবে। এই কিমাপুরি অসম্ভব খাস্তা হয়, খেতে খুব মজা লাগে। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আমার 1/4 কাপ ছিল, 1/4 কাপ বাটার ছিল, গলানো বাটার। সেখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা কিমাপুরির ভেতরে আমি ঠিক পরোটার মতো করেই ব্রাশ করব। আমি আরেকটু খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে
পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এবার আমি একটু খানিকটা তেল মেখে পরোটার মতো করে বানিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটু একটু করে পেস্ট দিয়ে দিব। এখানে আমি দিয়েছিলাম 1/4 কাপ গলানো মাখন এবং কর্নফ্লাওয়ার। ভাজ করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা পরোটার চৌকো করা পরোটা ভাজি সেরকম করে ভাজ করছি। এভাবে আমি সবগুলি ভাজ করে নিব। সবগুলি ভাজ করা হয়ে গেলে আমি অল্প করে বেলে নিব, খুব বেশি একদম পরোটা শেপে বেলবো না। আমি খানিকটা করে বেলে নিব যাতে আমার স্টাফিংটা ঢুকানো সহজ হয়। খুব বেশি স্টাফিং দেওয়া যাবে না, আবার কম স্টাফিং দিলে হবে না। আমি এভাবে মুড়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা সামোচা বানাই সেরকম করে আমি ফোল্ড করব এবং আস্তে আস্তে আমি গোল করব। একটা দেখিয়ে দিচ্ছি, এরপর আমি আরেকটা দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভালোভাবে মোড়াতে হবে যাতে আমার পুরটা খুলে চলে না আসে। এভাবে সবগুলো মুড়ে নিচ্ছি। মোড়ানোর কাজ শেষ হয়ে গেলে আমি আবারও 20 মিনিটের জন্য অপেক্ষা করব, কারণ এটা মোড়ানোর পরে একটু টাইট হয়ে যায়। সবগুলি 20 মিনিট পর আমার কিমাপুরিটা মোটামুটি ভাজার জন্য প্রস্তুত হচ্ছে। আমি এটাকে বেলনি দিয়ে বেলবো না, আমি হাত দিয়ে হালকাভাবে চেপে নেব। চেপে চেপে হাত দিয়ে বড় করে নিচ্ছি। খুব বেশি বড় করতে হবে না, খুব বেশি বড় করলে জিনিসটা মজাও লাগবে না, দেখতেও ভালো লাগবে না। হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি বড় করে নিব। আমি মোটামুটি ঠান্ডা তেলে আমাকে এই পুরি ছাড়তে হবে এবং খুব অল্প আঁচে এই পুরি প্রস্তুত করতে হবে। আঁচ হাই হিটে দিলে ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা, কারণ অনেকগুলি লেয়ার আছে এই পুরির মধ্যে। কম আঁচে আমি গোল্ডেন করে ভেজে নেব। হোটেলের সাথে আমার কিমাপুরির পার্থক্য এটাই যে আমার এখানে সব কিছুই স্বাস্থ্যকর। আমার তেল মশলা সবই হেলদি, আমি পোড়া তেল ইউজ করিনি। হোটেলে 99% দেয় পেঁয়াজ এবং 1% দেয় চিকেন কিমা। আমার সব কিছুই ইকুয়াল, চিকেন এবং পেঁয়াজ ইকুয়াল। খুব সুন্দর করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বিকেলে চায়ের সাথে অসাধারণ লাগে খেতে। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই খাস্তা, সব কিছু ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে। এটা সালাদ দিয়ে খেলে আপনার খুবই হেলদি হবে। অসম্ভব মজা হয়েছে খেতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।